আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবদুল্লাহ হজ কাফের পক্ষ থেকে সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি যেই জায়গার নাম হচ্ছে মদিনাতে ওয়াদিয়ে জিন, জিন পাহাড়। আপনারা সকলে জানেন যে আমি জিন ও জাদু চিকিৎসা করে থাকি কোরআনের মাধ্যমে, এবং আমাদের কিছু মুমিন জিনের মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে থাকি। আমরা যে চিকিৎসা দিয়ে থাকি, জিনগত যে সমস্যা, অনেক মানুষের জিনের সমস্যা হয়, জিনেরা অনেক অত্যাচার করে, অনেক শাস্তি দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদিয়ে জিন, জিন পাহাড়ের কিছু মুমিন জিনের সাথে আমাদেরকে সাক্ষাৎ করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ কিছু সাহাবা একরামদের উত্তরসূরি, কিছু তাবেঈ, কিছু জিন আছে যাদের সাথে আমাদের সম্পর্ক, তাদের সাথে সবসময় কথা হয়। আমরা যে জিনের চিকিৎসা দিয়ে থাকি, আমরা এই ওয়াদিয়ে জিন, এই জিন পাহাড়ের মুমিন জিনের মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, আমাদের মুমিন জিনের সহযোগিতায় আমরা আজকে সেই জিন পাহাড়ে এসেছি, যেখানে আমাদের মুমিন জিনেদের সাথে সাক্ষাৎ হয়েছে। অনেক জিনের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদিয়ে জিন, জিন পাহাড়ে আসার তৌফিক দান করেছেন, সে রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ এই জিন পাহাড় এমন একটি জায়গা, যেই জায়গায় আল্লাহ তাআলা জিনদেরকে একটা নির্ধারিত একটা জায়গা দিয়েছেন, যেই জায়গাতে শুধু জিনেরাই বসবাস করবে। এই জায়গাটার নামই হচ্ছে জিন পাহাড়, ওয়াদিয়ে জিন, যেখানে একটা ইঞ্জিন অফ করা হলে, ইঞ্জিন বন্ধ করা হলে, ইঞ্জিন কি গাড়ি চলে, এবং একটা বোতল যখন উপর থেকে ছেড়ে দেওয়া হয় তখন সেটা উপর দিকে যায়, নিচ থেকে উপর দিকে একটা বোতল চলে যায়। এমন একটি জায়গা, এমন একটি নিদর্শন আল্লাহ তাআলা স্বচক্ষে সকলকে দেখার তৌফিক দিয়েছেন। সকল মানুষই এই জায়গাগুলোতে এসে এই দৃশ্যগুলো দেখতে পারবে। কারণ এটা আল্লাহ তাআলার কিছু নিজাম আছে, আল্লাহ তাআলার কিছু নিয়ামত, যে মানুষ আল্লাহ তাআলা যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা যে জিন সৃষ্টি করেছেন, জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি দাসত্ব করার জন্য। এই জিনের কিছু নিদর্শন আল্লাহ তাআলা এখানে বিদ্যমান রেখেছেন, এটা স্বচক্ষে সকলে দেখতে পারবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সেই জিন পাহাড়ে আসার তৌফিক দান করেছেন। আমাদের মুমিন জিন যাদের মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে থাকি, তাদের বাড়িতে এসেছি আমরা আলহামদুলিল্লাহ। এই জন্য যারা জিনগত সমস্যা আছেন, যত খবিস, যত খারাপ জিন হোক না কেন, ইনশাআল্লাহ আমরা সকলে সেই জিনগুলোকে আমরা ধরতে পারবো, আমরা সেই জিনকে হত্যাও করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কোরআনের মাধ্যমে, যারা শাস্তি দেয়, যারা কষ্ট দেয় মানুষকে। যাই হোক, যে আজকে আমরা সেই মদিনাতে এসেছি, ওয়াদিয়ে জিন, জিন পাহাড়ে এসেছি মুমিন জিনের মাধ্যমে, তাদের সহযোগিতা আমরা এখানে এসেছি এবং তাদের সাথে সাক্ষাৎ হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দরভাবে আল্লাহ তাআলা এই পাহাড় পর্বতগুলো সৃষ্টি করেছেন। এটা এমন একটি জায়গা যেটা সৌদি সরকার জিন পাহাড়ের সাইড দিয়ে এরকম কিছু বেড়া দিয়েছে, কাঁটাওয়ালা বেড়া, যার অপর পাশে কোনো মানুষ যাইতে পারে না। এবং সৌদি সরকার এক সময় এখান দিয়ে এই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করার জন্য প্ল্যান করেছিল, কিন্তু কোনো রাস্তা তারা তৈরি করতে পারে নাই। কারণ এই জিন পাহাড়ে শুধু যে সীমানা আছে, এই সীমানার অতিক্রম কোনো মানুষ করতে পারে না, কোনো মানুষ চলতে পারে না, কোনো মেশিন, কোনো কিছু সেখানে যানবাহন নেওয়া সম্ভব হয় না। কারণ এটা আল্লাহ তাআলা একটা নিজাম। কারণ আল্লাহ তাআলা সর্বপ্রথম জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, এবং যখন জিন জাতি যখন একে অপরকে হত্যা করেছে, জেনা ব্যভিচার করেছে, তখন আল্লাহ তাআলা এই জিন জাতিদেরকে এরকম ফেরেশতাদের মাধ্যমে পিটাইয়া পাহাড়ি জঙ্গলে পাঠিয়ে দিয়েছেন। এই যে ফেরেশতাদের মাধ্যমে যে পিটাইয়া জিনদেরকে পাহাড়ি এলাকা পাঠিয়ে দিয়েছেন, এই পাহাড়ি এলাকার নামটাই হচ্ছে ওয়াদিয়ে জিন, জিন পাহাড়। এই জায়গাতেই আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জিনদেরকে পিটাইয়ে এই পাহাড়ি এলাকায় পাহাড়ে উঠিয়ে দিয়েছে।
সেই জামানা থেকেই কিয়ামত পর্যন্ত জিনেরা এই ওয়াদিয়ে জিন পাহাড়ে বসবাস করবে, বিভিন্ন জঙ্গলে বিভিন্ন গাছপালাতে বসবাস করবে। কারণ হচ্ছে ওই যে ওয়াদিয়ে জিন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই জিনদেরকে পিটাইয়া পাহাড়ি এলাকায় জঙ্গলে পাঠিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তারা এই পাহাড় পর্বতে তারা বসবাস করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সে ওয়াদিয়ে জিন পাহাড়ে এসে জিয়ারা করার তৌফিক দান করেছেন। আমরা সকলেই এই নিদর্শনগুলো, এই দৃশ্যগুলো দেখার চেষ্টা করব, কারণ অনেকেই জিন বিশ্বাস করে না যে জিন আছে কি নাই, কিন্তু এটা স্বচক্ষে সে এখানে আসলে দেখতে পারবে যে আল্লাহ তাআলা যে জিন নামে যে একটা জাতি আল্লাহ সৃষ্টি করেছেন, এটা মানুষ দেখতে পারবে। এই জন্য আমরা এখানে আল্লাহ তাআলা নিদর্শনগুলো দেখার চেষ্টা করব, কারণ ঈমানি শক্তি আমাদের বৃদ্ধি হবে। যে যারা জিন বিশ্বাস করে না, যারা জিনকে অস্বীকার করে, যারা বলতেছে যে দেখা যায় না, হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জিন নামক একটা সূরাই আল্লাহ তাআলা নাজিল করেছেন, সূরা জিন। কারণ এই জন্য আমরা এই সমস্ত দৃশ্যগুলো দেখব, আমাদের ঈমানি শক্তি বৃদ্ধি হবে যে আল্লাহ তাআলা জিন সৃষ্টি করেছেন, জিন পাহাড় সৃষ্টি করেছেন, যেখানে জিনেরা বসবাস করে, যেখানে জিনেরা চলাফেরা করে, এই সমস্ত জায়গাতে। এই জন্য সৌদি সরকার একসময় এখানে রাস্তা করার জন্য অনেক চেষ্টা করেছে। যতগুলো মেশিন নিয়ে এসেছিল সবগুলো মেশিনই একদম অচল হয়ে গেছে, কোনো মেশিন এখানে কোনো কাজ করে নাই। যত মেশিন নিয়ে এসেছে এই পাহাড়গুলো কাটার জন্য, এই পাথরগুলো কাটার জন্য, কিন্তু সমস্ত মেশিনগুলো নষ্ট হয়ে গেছে। একের পর এক অনেকগুলো মেশিন নিয়ে এসেছিল এই রাস্তা করার জন্য, এই জায়গা থেকে এখান থেকে রাস্তা করার জন্য, কিন্তু সৌদি সরকার কখনো এই ওয়াদিয়ে জিন পাহাড়ের মাঝখান দিয়ে কোনো রাস্তা তারা তৈরি করতে পারে নাই। কারণ আল্লাহ তাআলা এই জায়গাটাই জিনদেরকে দিয়েছেন। কারণ নবী আলাইহিস সালামও কিন্তু এই জিন পাহাড়ে এসে তার একটা সীমানা ছিল, নবী আলাইহিস সালাম কিন্তু তার সেই সীমানা অতিক্রম করতে পারে নাই। আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন, কোনো মানুষ এই জিন পাহাড়ের যে সীমানা আছে এই সীমানা অতিক্রম করতে পারে নাই। কারণ আল্লাহ তাআলা এই জায়গাটা আল্লাহ তাআলা জিনদেরকে দিয়েছেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিন পাহাড়ে জিয়ারা করার তৌফিক দান করেছেন। সে রব্বে জালিলের প্রতি আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান, যারা আব্দুল্লাহ হজ কাফেলার পক্ষ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের মুমিন জিনের জন্য দোয়া করবেন। তাদেরকে যেন আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করেন, নেক হায়াত দান করেন। ওয়াদিয়ে জিনের বর্তমান প্রধান আছে আমাদের ওমর হুজুর ওমর নামে একটা জিন আছে। ইনি হচ্ছে ওয়াদিয়ে জিনের যিনি প্রধান, জিনের বাদশাহ। ওমর হুজুরের আগে একজন ছিলেন, যার নাম ছিল জয়নাব, আমি দাদিমা বলে ডাকতাম। ইনি ইন্তেকাল করেছেন। উনি একজন একজন জিন ছিলেন, জিনের বাদশাহ ছিলেন। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন সকলকে দিনদার মুত্তাকি বানিয়ে দেয় এবং মুমিন জিনের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।